একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১,৮৫৫ প্রার্থীর মধ্যে জামানত খুইয়েছেন ১,৪২২ জন। বাজেয়াপ্তের তালিকায় প্রথম অবস্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপরে আছে বিএনপি এবং তৃতীয় অবস্থানে আছে জাতীয় পার্টি। এসব দলের বেশিরভাগ প্রার্থী জামানত হারিয়েছেন এই নির্বাচনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বিপরীতে বিভিন্ন দলের ১,৮৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে আওয়ামী লীগ ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে। পরাজিত প্রার্থীদের বেশিরভাগই হারিয়েছেন তাদের জামানত। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর ১৩(১) এ ধারা অনুযায়ী মনোনয়নপত্র কেনার সময় প্রতি প্রার্থীকে ২০,০০০ টাকা জামানত রাখতে হয় নির্বাচন কমিশনে। জামানতের অর্থ ফেরত পেতে হলে নির্বাচনে মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ পেতে হবে প্রার্থীকে। সে অনুসারে প্রায় ২,০০০ প্রার্থীর মধ্যে ১,৪২২ জনই এবার হারিয়েছেন তাদের জামানত। মাত্র ৪৩৩ জন জামানত হারায়নি আউট অফ 1855। এটা ইটসেলফ ইজ এ রেকর্ড। এটা একটা ভাববার বিষয়। এই অভাবনীয় অস্বাভাবিক রেজাল্ট ইনক্লুডিং জামানত হারানোর বিষয়টি, এগুলো কম্পেয়ার করে যখন মানুষ করা শুরু করবে, তখন নির্বাচন কমিশনের উপরে এবং নির্বাচনী ব্যবস্থাপনার উপরে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে। ইটস এ রিয়ালিটি এবং ফ্যাক্ট যে তারা 1/8 ভোট পায়নি, সুতরাং তাদের ভোট বাজেয়াপ্ত হয়েছে এবং তাদের জন্য একেবারে পথে ফেলে দেয়নি। তাদেরকে সুযোগ রেখেছে আইনের, নির্বাচন আইনে, যে তোমরা ট্রাইব্যুনালে যাও যদি অভিযোগ থাকে। তাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে, সক্রিয় হতে হবে এবং সবচাইতে বড় কথা যে তাদেরকে জনতার কাছে যেতে হবে। জামানত হারানোর তালিকায় প্রথম স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোটের মাঠে নামা ২৯৭ জন প্রার্থীর ২৯৬ জনই জামানত ফেরত পাচ্ছেন না। দ্বিতীয় অবস্থানে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলের ২৫৬ জন প্রার্থীর ১৫২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে, জয়ী হয়েছেন মাত্র ৫ জন। জামানত হারানোর তালিকায় রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, হাফিজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও গোলাম মাওলা রনি সহ অনেক হেভিওয়েট প্রার্থীও। তৃতীয় অবস্থানে রয়েছে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি, যাদের ১৫৪ জন প্রার্থীর ১৩২ জন হারিয়েছেন জামানত, যাদের ২২ জন প্রার্থী সংসদে গণপ্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া ১৩০ প্রার্থীর ১১৬ জনেরই জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।